শুধু পলিথিন আর পলিথিন, এসব পলিথিন দিয়ে ঝুপড়ি ঘরের ওপর ছাউনি দেয়া, আবার পলিথিন দিয়ে চারপাশে বেড়া দেয়া। বলা যায় পলিথিনের ঘর, আর সেই ঘরের প্রবেশ পথ দেখতে অনেকটা গুহার মতো। যে গুহায় কোনো জন্তু জানোয়ারের বসবাস না, সেখানে আশুরা বেগম নামে ৬০ ঊর্ধ্ব এক বিধবা নারী মানবেতর জীবনযাপন করছেন। জানা যায় প্রায় ২৪ বছর আগে স্বামী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে ভাইয়ের ভিটায় চলে আসেন আশুরা বেগম। স্বামীর সংসারে ভিটে বলতে কিছুই ছিল না। ভাইয়ের বাড়ি তার জায়গা হয় টুকরো টুকরো পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে। এলাকায় ভিক্ষাবৃত্তি আর মানুষের কাছে হাত পেতে কখনো একবেলা খেয়ে না খেয়ে এই ঝুপড়ি ঘরেই জীবন কাটাতে থাকে বিধবা আশুরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পথে ঘাটে যেখানেই ফেলে দেয়া টুকরো টুকরো পলিথিন পান সংগ্রহ করে এনে নিজের ঘরে গুজে বানিয়েছেন ছাউনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পলিথিন মোড়ানো জীর্ণ এই ঝুপড়ি ঘরেই চলে রান্নার কাজ। আমার দ্বারা কেউ আসেনি, দোকান নাই, আমরা কি কিছু করিনি। আমরা আগে খুশিতে আবার খুশি, কৃষির ভিতরে থাকো, ওটা ঘরের দাবি করি, আবার কিছু চাই না। আমি একটু ঘরের এই যে শান্তির একটু শুয়ে থাকি, থাইয়ে থাকতে পারি, সেটা দেখুন। থাকতে পারবেন আমি, তাই এটা আপনারা দেখুন একটু। বিধবা আশুরা বেগমের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামে। বিধবার স্বামীর ভিটায় কোনো জায়গা জমি নেই। আমি নাই, ভিটা নাই, তার স্বামীর জায়গাও নাই, যাতে একটা সরকারের ঘর পায় সেই ব্যবস্থা করে। দেখেন কি অবস্থা, পরের কাছে হাত পাতে খায়, বিক্রি করে খেয়ে বেড়ায় গ্রামাসি। এই ঘরে মানুষ থাকতে পারে না। আমির বাড়ি একতলা জায়গা নেই, সে ভাই বাড়ি এসে থাকে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, সে যদি একটা ঘর পায় তাহলে আমাদের খুব হয়। আশুরার এক মেয়ে আছে, কিন্তু অভাবের সংসারে বিয়ে হওয়ায় সেও মাকে সাহায্য করতে পারে না। এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের সঙ্গে কথা হলে তিনি খোঁজ নিয়ে সাহায্যের আশ্বাস দেন। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। অসহায় আশুরা বেগমকে সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। নাইমুল হাসিব, কালবেলা।